পাখির গ্রাম। শীত এলেই হাজারো অতিথি পাখির আগমনে মুখরিত হয়ে ওঠে গ্রামটি। সুদূর সাইপ্রাস সহ নানা দেশ থেকে পাখিরা আসে এখানে। জলাশয়, খোলা মাঠ ও গাছপালা হয়ে ওঠে পাখিদের নিরাপদ আশ্রয়। ২০০৭ সালে প্রথম ঝাঁকে ঝাঁকে পাখি আসতে শুরু করে। পরে ২০১৩ সালে ১০ একর জমি পাখির অভয়ারণ্য ঘোষণা করে উপজেলা প্রশাসন। এখন শিমুল, জাম, মেহগনি গাছে হাজারো পাখির বাসা। এসব পাখি এখানে অবস্থান করে, ডিম পাড়ে ও বাচ্চা লালন করে। এখানে শামখোলা, পানকৌড়ি, বক, সারস, ঘুঘু, শালিক, টিয়া সহ বিভিন্ন প্রজাতির পাখি দেখা যায়। এখানে পাখিগুলা বিভিন্ন প্রজাতির পাখি আছে। ২০০৭ সালের এখানে আগমন, ১৩ সাল থেকে এখানে প্রজনন ক্ষেত্র গড়ে উঠেছে। বন্যপ্রাণী ব্যবস্থাপনা, প্রকৃতি সংরক্ষণে বিভাগও তেমন কোনো ভূমিকা মুখের কথায় আশ্বাস দিয়ে রেখেছে। তারা পাখি তো আমি ডেকে নিয়ে আসিনি, তারা যখন এসেছে তখন আমরা আমার কমিটি যতটুকু পারছি তাদের নিরাপদে রাখার জন্য তাদের সুব্যবস্থা গড়ে তুলছি। গ্রামবাসীরাও পাখিদের আপন করে নিয়েছে। পাখির বাচ্চা পড়ে গেলে তুলে দেয় নিরাপদে। তবে পাখির মল ও দুর্গন্ধে কিছুটা ভোগান্তি আছে। তা সত্ত্বেও মানুষ ও প্রকৃতির অনন্য এই সহ অবস্থান আশুরহাটকে করেছে এক জীবন্ত পাখির স্বর্গভূমি, যেখানে প্রতিদিন ভিড় জমে প্রকৃতি প্রেমীদের। তাই পাখি মেলা আমি দেখার জন্য আমি আমার ছোট মেয়ের সাথে করে নিয়ে আইছি। তা আসার পরে দেখে আসলে আমার মনটাও জোড়া দিয়েছে, আর আমার মেয়ে তো আসলে খুবই খুশি। শুনছি মানুষের মুখে, কিন্তু দেখি নাই। আজকে আসছি দেখতে আমি এবং আমার ছেলে, আমার কাছে অনেক ভালো লাগছে। ঝিনাইদহের শৈলকুপা উপজেলার নিত্যানন্দপুর ইউনিয়নের আশুরহাট এখন পরিচিত পাখির গ্রাম নামে। আশুরহাট এখন শুধু একটি গ্রাম নয়, এটি বাংলাদেশের পাখিদের স্বর্গভূমি। নাইম আরাবি, ঢাকা পোস্ট।